আজকে আমরা কোনো মৌজার জিও রেফারেন্স আমরা করব। সেই জন্য আমরা দুভাবে আমরা জিও রেফারেন্স করতে পারি। একটি হলো, আমাদের কাছে যদি ডিজিটাইজ মৌজা ম্যাপ থাকে, তাহলে আমরা হিস্ট্রি ফাইলে মানে মৌজা করবো, জিও রেফারেন্স করব। আর যদি আমাদের কাছে যদি কোনো স্ক্যান কপি থাকে, জেপিজি ফাইল থাকে, সেগুলোকে আমরা রাস্টারের মাধ্যমে আমরা জিও রেফারেন্স করব। রাস্টার ফাইলগুলো আছে, রাস্টার দিয়ে জিও রেফারেন্স করব। তার জন্য আমরা কি করব, প্রথম আমরা যে অংশটা জিও রেফারেন্স করবো সেটি আমরা এই ল্যাডলং যে অংশ আছে, ল্যাডলং মেরে আমরা এখানে নিতে পারি। ল্যাডলং মেরে আমরা নিতে পারি। তো আমরা আজকে মৌজা ঝাড়গ্রামের একটা করছি। মৌজার নাম হচ্ছে আমজান, জিএল নাম্বার 208। তো 208 আমাদের কাছে মৌজাটি আছে নাকি আমরা দেখে নেবো আগে। তো 208 আমাদের কাছে আছে, দেখবো নাকি কি করে বুঝতে পারবো। মৌজা আমাদের নয়াগ্রাম ব্লক, সেখান থেকে আমরা চলে যাব 208। 208 যে কোনো মৌজার, যে ডিজিটাইজ যে মৌজা ম্যাপগুলো আছে, তার শেষ যে সংখ্যাটা আছে, এই 208, 208, এইটা আমরা দেখব এবং আমরা রিচেক করে নেব নেমিংটা ক্লিক করে। আমজাম, এই যে মৌজাটা, আমরা কি করব, প্রথমে এখানে ল্যাডলং আমরা দেব। ল্যাডলং দিলে মৌজার আমাদের নিয়ারেস্ট স্পট এসে যাবে। তারপর আমরা কি করব, আমরা ওই ফাইলটা এখানে আনবো। কি করে আনবো, লেয়ারে যাব, লেয়ারে গিয়ে আমরা জিও রেফারেন্সে ক্লিক করব। জিও রেফারেন্সে ক্লিক করলে আমাদের কাছে মৌজাটির কে আমরা এখানে ড্রপ করব। যেহেতু এটা এসএসপি ফাইল, তাহলে আমরা ভেক্টরে করব। যদি এটা আমাদের কাছে যদি জেপিজি ফাইল হিসেবে থাকতো, তাহলে আমরা রাস্টার এখানে অ্যাড করবো, রাস্টার হিসেবে, ওপেন রাস্টার হিসেবে অ্যাড করতাম। তো আমরা ভেক্টর হিসেবে ওপেন ভেক্টরে করব। ওপেন ভেক্টরে যাওয়ার পর আমরা এই দেখুন 208 মৌজা আমরা 001 এসএসপি থেকে আমরা নিয়ে নেব। তো আমরা বুঝতে পারছি না কোথায় কোন প্লট কি দাগ নাম্বার, দেখার জন্য আমরা কেউ সেটিংয়ে যাব, সোর্স প্রপার্টিজ যাব। এখানে গিয়ে আমরা একটা লেবেল করে নেবো, যাতে আমরা নামটা বুঝতে পারি। প্লট নাম্বারটা নিয়ে নিলাম, সিম্বলেতে আমরা যে কোনো একটা সিম্বলে আমরা ক্লিক করে নিলাম, অ্যাপ্লাই। তো এইটা হচ্ছে আমার মৌজা ম্যাপ। তো আমার এখানে এটাকে জিও রেফারেন্স করবো কি করে। তো আমরা প্রথমে দেখব কিছু অস্বাভাবিক যে প্লট নাম্বার যেগুলো আছে, প্লট যেগুলো আছে, সেগুলো আমরা এখানে মার্ক করব। যেমন আমরা বিশেষ করে পুকুরগুলো আগে মার্ক করব। বিশেষ করে আমাদের এই যে পুকুর, এই পুকুরটা আমরা দেখতে পাচ্ছি কিছুটা এই টাইপের, আমাদের শেপটা আছে কিছুটা, ঠিক আছে। তো আমরা কি করবো, সেই জন্য আমরা কি করবো, এটা হচ্ছে আমাদের অ্যাড পয়েন্ট, এটা হচ্ছে ডিলিট পয়েন্ট, এটাকে রান। আমি অ্যাড পয়েন্ট করলাম। দেখুন এইখানটা আমার রাস্তা, যেহেতু এখান দিয়ে এখানে রাস্তা গিয়েছে, তো আমার এখানটা পয়েন্ট নিলাম আমি। যত বেশি আমি পয়েন্ট নেব, তত বেশি মৌজা ম্যাপ অ্যাকুরেসিটা ভালো হবে। তো আমরা এটা এখানে একটা পয়েন্ট নিয়ে নিলাম, যেহেতু রাস্তা এখান দিয়ে গিয়েছে, এটা নিয়ে নিলাম ধরুন। সেকেন্ড পয়েন্ট আমরা কোথায় নিলাম, সেকেন্ড পয়েন্ট আমরা দেখুন পুকুরের এইখানে একটা আছে, আমরা বুঝতে পারছি না পয়েন্টটা কোথায়, তাহলে আমরা এইখানে একটা পয়েন্ট নিলাম। ওই চারদিকে আমরা কিছু পয়েন্ট নিচ্ছি, এখানে একটা পয়েন্ট নিলাম, হলো। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট দেখুন আমাদের এখানে একটা রাস্তা গিয়েছে, তো আমরা এখানে একটা রাস্তা আমরা নিয়ে নিলাম। 3টে পয়েন্ট আমরা নিয়ে নিলাম। 3টা পয়েন্ট নেওয়ার পর আমাদের কাছে আরো কিছু পয়েন্ট আমাদের নিতে হবে। মিনিমাম 3টা পয়েন্ট নিলে আমরা রান করাতে পারবো, কিন্তু আমাদের কাছে যদি আরো কিছু পয়েন্ট থাকে, তাহলে আমরা আরো কিছু করতে পারবো। যেমন আমরা এই আরো আমরা কিছু পয়েন্ট আমরা সার্চ করছি, যদি কিছু পয়েন্ট পাওয়া যায়। উম, আমরা 3টে পয়েন্ট নেওয়ার পরেও আমাদের আর কিছু পয়েন্ট নিতে হবে। সেই জন্য আমরা দেখুন, এই যে প্লটটা দেখতে পাচ্ছেন কি, এই প্লটটা কিছুটা এই প্লটের মতো দেখতে, তো দেখতে
তার মানে আমি যদি এখানে একটা পয়েন্ট নেই, পয়েন্ট নিলাম একটা, আর একটা পয়েন্ট আমরা এইখানে নেব। নিয়ে দেখি না, রান করে আমরা টেস্ট করবো কতটা আমার অ্যাপ্রোপ্রিয়েট মৌজাটা এসেছে। চেক করে দেখি আমাদের মৌজাটা এসে গিয়েছে আমাদের মোটামুটি। এবার এটাকে আমরা ফলো টাইপ করব, লেভেলে গিয়ে আমরা লেভেল 4 নাম্বার করবো। ফার্স্ট টাইম আমরা চেকিং এর জন্য দেখে নিচ্ছি কিভাবে এসেছে। আর দেখুন, মোটামুটি মৌজা ম্যাপটা কিছুটা হলেও আমাদের রেফারেন্সিং হয়ে গিয়েছে। আমরা দেখুন পুকুরটা যেটা আছে, পুকুরটাতে আমাদের প্লট নাম্বার আমরা দেখার জন্য মার্কসটা বাফারটা অন করে দিই আমরা। ড্র বাফারটা করে অন করলাম, অন করে প্লট নাম্বার ঢুকতে সুবিধা হবে। দেখুন আমাদের পুকুরটা মোটামুটি এসে গিয়েছে। পুকুরটা 203 প্লট নাম্বার, রাস্তাটা এই রাস্তা। দেখুন মোটামুটি পুকুরটা এসে গিয়েছে মোটামুটি। দেখুন, দেখুন মোটামুটি মোটামুটি এসে গিয়েছে। আমি মাত্র 5খানা পয়েন্ট নিয়েছি। আমি যত বেশি পয়েন্ট নেব তত বেশি আমার রেফারেন্সিং ভালো হবে। এখানে দেখুন একটু হালকা হালকা পুরো স্লাইড সরে গিয়েছে, কিন্তু এটা দেখুন এটা একটু সরে গেছে। রেফারেন্সিং আর একটু বেশি হলে আমার পয়েন্টটা আরো ভালো হবে। এইদিকে 2-3টে রেফারেন্সিং করে নিলে ভালো হবে। এইভাবে আমরা পুরো ম্যাপটা ভালো করে রেফারেন্সিং করতে পারি। যেহেতু ভিডিও বানাচ্ছি তাহলে অত সময় নেই, এই জন্য আমরা মোটামুটি 4-5টা পয়েন্টের উপর রেফারেন্সিং করেছি। ঠিক আছে, এরপর আমরা এটাকে আমি, যেমন আমার পুকুর যদি হয় এখানে আমি কেএমএল ফাইলটা আমি আমি যে কেএমএল ফাইল এটা আমি অন করলাম। এইটা আমার অন করে আমি দেখে নিলাম কোনটা ক্যাচমেন্ট এরিয়া। ধরুন এটা আমার ক্যাচমেন্ট এরিয়া আমি ড্র করেছি, তো আমি এটা কালার দিয়ে দিলাম ক্যাচমেন্ট এরিয়া। কমান্ড এরিয়া, কাটিং এরিয়া, কাটিং এরিয়া। এইভাবে আমরা কোনো মৌজার জিও রেফারেন্সিং করে বুঝতে পারবো কোনটা কোন প্লটে আছে কি আছে, আমি সব জানতে পারবো এখান থেকে। আর যদি জেপিজি ফাইল হয় তখন আমরা সেই জিও রেফারেন্সিং করে আমরা অ্যাড লেয়ার বা অ্যাড যেতে পারি। আর একটা ব্যাপার, এখানে আমি যখন ফার্স্ট জিও রেফারেন্সিং করে দেবো তখন আমরা এই দুটো অন করলে আমরা কোনো মৌজার আমি যেভাবে এখানে ক্লিক করবো সেভাবে এখানে আমাদের হয়ে যাবে মোটামুটি। এবার যদি কিছু সমস্যা হয় আমাকে একটু জিজ্ঞাসা করবেন। থ্যাংক ইউ।